আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য হয়ে কোনো লাভ নেই, এমনটাই যেন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, এসব সংগঠন, চুক্তি ও সংস্থার সঙ্গে যুক্ত থাকলে লাভের চেয়ে বরং অর্থের অপচয় বেশি হয়। তাই প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেবে ট্রাম্প প্রশাসন। ৭ জানুয়ারি সন্ধ্যায় একটি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম বা স্মারকলিপিতে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী সব সংস্থা, সংগঠন ও চুক্তি থেকে বের হয়ে যাবে দেশটি। হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো আন্তর্জাতিক সংস্থায় আর যুক্ত থাকবে না যেগুলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করে। যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাবে সেগুলোর একটি তালিকাও প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে ৩৫টি জাতিসংঘ বহির্ভূত সংস্থার নাম উঠে এসেছে, যার মধ্যে ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর মতো বড় বড় সংস্থাও রয়েছে। হোয়াইট হাউসের এই তালিকায় জাতিসংঘভুক্ত আরও ৩১টি সংস্থার নাম উঠে এসেছে, যার মধ্যে রয়েছে UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (UNFCCC), UN ডেমোক্রেসি ফান্ড, শিশু স্বাস্থ্য ও মাতৃত্ব নিয়ে কাজ করা UNFPA এর মতো সংস্থার নামও উঠে এসেছে। ২০২০ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট এবং UN হিউম্যান রাইটস কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিল। তবে বাইডেন সরকার এসে আবারও এই ৩টি সংস্থায় যোগ দিয়েছে। আগামী ২২ জানুয়ারি পুনরায় আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে $২৬১ মিলিয়ন অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র, যা সংস্থাটির মোট তহবিলের প্রায় ১৮%। যুক্তরাষ্ট্র বের হয়ে গেলে বিশ্বজুড়ে অনেক কর্মসূচি কমিয়ে দিতে বাধ্য হবে সংস্থাটি। ট্রাম্পের ধারণা, এসব জনহিতকর কাজ প্রকৃতপক্ষে উলবনে মুক্তা ছড়ানোর মতো। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এসব কাজকর্ম মোটেই গণতন্ত্রের ইঙ্গিত বহন করে না। ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্টস এর সিনিয়র পলিসি ডিরেক্টর র্যাচেল ক্লিটাস বলেন, ট্রাম্পের এসব উদ্যোগ স্বৈরতান্ত্রিক ও বিজ্ঞান বিরোধী। তার প্রশাসন মানুষের কল্যাণের কথা বিবেচনা না করে বৈশ্বিক সহযোগিতার হাতকে সংকুচিত করতে ব্যস্ত।